আমি আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের বলছি যে এই যে দিলীপ বাবু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন, ভরা মঞ্চে বহু মানুষের চিৎকার জয় শ্রীরাম, শুভেন্দু বাবুর পরপরই শুভেন্দু বাবু নিজেও হাততালি দিলেন। এই পুরো বিষয়টা শুভেন্দু দিলীপের জুটি সরকারে পেতে চলে, পশ্চিমবঙ্গবাসী পেতে চলেছে সরকারে, এই লড়াই, দিলীপ বাবুর মন্ত্রী হওয়া, আপনি স্ত্রী হিসেবে কিভাবে দেখছেন, কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। স্মরণীয় দিন হিসেবে নথিভুক্ত থাকবে। কারণ পশ্চিমবঙ্গ থেকেই ভারতবর্ষের রাজনীতির সমীকরণটা নির্ণয় করা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গের নিরিখে দ্বিতীয় স্বাধীনতা পেল, উদযাপন করা হলো, সারা দেশব্যাপী সবাই দেখেছেন। আর আমরা অনেক মানুষ আজকে ব্রিগেডের ময়দানে এসেছিলেন, প্রত্যক্ষদর্শী থেকেছেন, আনন্দে সামিল হয়েছেন। আর এটা একটা টিম ওয়ার্ক বেসিক্যালি। তো টিমে সবাই কাজ করেছে খুব ভালোভাবে এবং সফলও হয়েছে। দিলীপ, তিনি আপনার স্বামী, দিলীপ বাবুর মন্ত্রী হওয়া কেমন ভাবে দেখছেন? আপনি কি তাহলে লাকি চার্ম যে দিলীপ বাবু বিয়ের পরে তিনি দল ক্ষমতায় এলো, মন্ত্রী হলেন? জানি না, আমাকে ওখানেও একজন মিডিয়া জিজ্ঞেস করছিল যে এটাকে লেডি লাক বলবে না, আমি বুঝি না, এটা ভাইসা ভার্সা। তো সেটা কিছু নয়, ঠিক আছে। বিজেপির যিনি সিএম হলেন শুভেন্দুদা দেখে হাসলেন, বললেন এই তো আমাদের লেডি ম্যাডাম মিনিস্টার এসে গেছেন। তারপরে বললেন যে হ্যাঁ, একসাথে কাজ করতে হবে, এই সমস্ত। শুভেন্দু অধিকারী দিলীপ বাবুর স্ত্রী হিসেবে আপনাকে তো শ্রদ্ধা সম্মান করেন। আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রাজ্যের, এখন দিলীপ বাবু মন্ত্রী, দুজনকে হ্যাঁ, কিভাবে দেখছেন? এই দিলীপ শুভেন্দু জুটি কি মনে হয় বাংলায় মিরাকেল ঘটাবে? হ্যাঁ, মিরাকেল তো অলরেডি ঘটিয়েই দিল না। তো নিশ্চয়ই খুব ভালো কাজ হবে। সবাই মিলেমিশে ভালোভাবে আমরা বাংলার উন্নতি করতে পারবো। অনেকটা পিছিয়ে পড়েছে বেঙ্গলটা। মানে সিপিএম জামানাতে আমাদের যদি ৩০ বছর পিছিয়ে দিয়ে থাকে, তো টিএমসি আসার পরে ১৫ বছরে আমাদেরকে ৩০ বছর পিছিয়ে দিয়েছিল। সেই জায়গাটাকে আবার নতুন করে রিভাইভ করে রিস্টার্ট করা, এটা একমাত্র বিজেপিই পারবে। দিলীপ বাবুর বাড়িতে শুভেন্দু বাবুকে, আপনি দিলীপ বাবুর স্ত্রী, আপনি কি শুভেন্দু বাবুকে আমন্ত্রণ করবেন? আপনি রান্না করতে শুনেছি খুব ভালোবাসেন, কি রান্না করে খাওয়াবেন শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রীকে এবং দিলীপ বাবুকেও তার মন্ত্রী হওয়ার জন্য? আগে সেই সুযোগটা তো আসুক, একটু কথোপকথন বাড়ুক, তারপরে তো এই সমস্ত আমন্ত্রণ নিমন্ত্রণ পর্ব আসবে। আর শুভেন্দু বাবুর বৌদি, ম্যাডাম মিনিস্টার। আমি তো সবাইকেই উদারতার সাথে গ্রহণ করি, ঠিক আছে। তবে আজকের জয়টা আমার কাছে আরো বেশি ভালো লাগছে, বিকজ আমাকে লাস্ট 1 ইয়ারে আমাকে আমার জীবনে অনেক বিপর্যয় এসে গেছিল। আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। কেউ বলতো আমি টিএমসি থেকে এসেছি, কেউ বলতো আমি অমুক লবির থেকে প্রজেক্টেড, আমার হাজবেন্ডের কেরিয়ার আমার জন্য খারাপ হয়ে যাবে। সেদিক থেকে আজকে আমি খুব হ্যাপি। যত মানুষজন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাকে দোষারোপ করেছিল, আজকে আশা করবো আমার সেই দোষারোপটা ঘুচে গেল। আমি আমার জন্য নাকি ওনার কেরিয়ারটা খারাপ হয়ে যাবে, আজকে খড়গপুরের মানুষরা আমাকে ডেকে ডেকে বলছে। তো যাই হোক, যে আপ বহুত লাকি ভাবি হ্যায় ইয়ে ও। তো আমার বদনামটা ঘুচলো, এটাই আমার ভালো লাগলো, যে আমি বিজেপিরই ছিলাম, বিজেপিরই আছি, বিজেপিরই থাকবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।